আজকে একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব বার্নিং নিউরোপ্যাথি। দেখা যাচ্ছে ক্লিনিক্যাল প্র্যাকটিসে মাঝে মাঝে কিছু পেশেন্ট আছে যে পেশেন্টের কমপ্লেন হচ্ছে মেনলি পায়ের তলা থেকে পায়ের গোটা বডিতে একটা জ্বালা জ্বালা ভাব, এবং সেক্ষেত্রে পেশেন্টের কিন্তু ব্লাড সুগারের হিস্ট্রি যে সবসময় থাকে তা নয়। যদি পেশেন্টের ব্লাড সুগারের হিস্ট্রি থাকে এবং ব্লাড সুগার কন্ট্রোল না থাকে তখন তাকে আমরা বলতে পারি ডায়াবেটিক নিউরোপ্যাথি। কিন্তু যদি পেশেন্টের ব্লাড সুগার না থাকে তখন তাকে আমরা বলি বার্নিং নিউরোপ্যাথি। বার্নিং নিউরোপ্যাথি ব্লাড সুগার ছাড়াও আরও অনেক কারণে হতে পারে। সেই কারণগুলো হচ্ছে যে যারা অনেক দিন ধরে অ্যালকোহল ইনটেক করে এবং তার ফলে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হয়। তাছাড়া যাদের থাইরোটক্সিকোসিস বা হাইপার থাইরয়েডিজম আছে তাদের বার্নিং নিউরোপ্যাথি হওয়ার চান্স খুব বেশি। রেনাল ফেলিওর, লিভার ফেলিওর, সেন্সারি পেরিফেরাল নিউরোপ্যাথি, গাউট, অ্যাথলেটিক্স ফুড যাদের আছে, বা যারা বার্জার ডিজিজে ভুগছেন, বা যাদের HIV-তে ভুগছেন, সিফিলিস, কিছু ড্রাগ টক্সিসিটি বা থ্রম্বোসাইটোপেনিয়া থাকলেও কিন্তু বার্নিং নিউরোপ্যাথি হওয়ার চান্স অনেকটাই বেড়ে যায়। বার্নিং নিউরোপ্যাথি অনেক ক্ষেত্রে ইডিওপ্যাথিক হয়, কোনো কারণ না থাকলেও কিন্তু বার্নিং নিউরোপ্যাথি হয় বা গোটা গা হাত পায়ে জ্বালা জ্বালা ভাব দেখা যায়। এই ক্ষেত্রে কিছু রুটিন টেস্ট আমরা করতে দিই। সেই রুটিন টেস্টগুলো হচ্ছে র্যান্ডাম ব্লাড সুগার করতে দেওয়া হয়, হিমোগ্লোবিন, ESR, HbA1c, ভিটামিন B12, তারপর হচ্ছে লিভার ফাংশন টেস্ট করা হয় এবং নার্ভ কন্ডাকশন স্টাডি করানো হয় এবং কিডনি প্রোফাইল চেক করানো হয় পেশেন্টের। এবার এই বার্নিং নিউরোপ্যাথিকে আমাদের আয়ুর্বেদে বলা হয় পিওরলি এটা পিত্ত নানাত্মজ ব্যাধি। মেনলি পিত্তরোগ বাড়ার জন্যে গোটা শরীরে একটা দাহ তৈরি হয়, তার জন্যে এই প্রবলেমগুলো হয়। এবার এই তাহলে আমাদের মেনলি পিত্তকে যদি প্রশমিত বা কন্ট্রোল করা যায় তাহলে কিন্তু বার্নিং নিউরোপ্যাথিটা কিন্তু কন্ট্রোলে থাকে। আমরা জানি পিত্তকে মেনলি দুভাবে আমরা নিউট্রালাইজ করতে পারি। একটা হচ্ছে মেডিসিনের সাহায্যে, আর একটা হচ্ছে পঞ্চকর্ম থেরাপির সাহায্যে। মেডিসিনের মধ্যে যে জিনিসগুলো দেওয়া হয় সেটা হচ্ছে ধান্যান্তরম কষায়, গুরুচ্চাদি কষায়, বলাগুরুচ্চাদি কষায়, মহার আসনাদি কষায়। এছাড়া গিলয় সত্ত্বকে আমরা চূর্ণ হিসেবে 5 গ্রাম করে দিনে 2বার ইউজ করা যেতে পারে। কৈশোর গুগ্গুল, ত্রিফলা গুগ্গুল, যোগেন্দ্র রস ইউজ করা যেতে পারে। ক্ষীরবলা তৈল ইউজ করা যেতে পারে। এছাড়া প্রবাল পিষ্টি, মুক্তা ভস্য, এইগুলো কিন্তু ইউজ করা যেতেই পারে, কারণ এইগুলোর মধ্যে পিত্তসমক গুণ খুব বেশি পরিমাণে থাকে। এছাড়া বসন্ত কুসুমাকার রস, একাঙ্গবীর রস, পূর্ণচন্দ্র রস, এই জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে এবং খুব কার্যকরীভাবে বার্নিং নিউরোপ্যাথিকে কন্ট্রোল করে। এবার পঞ্চকর্মের মধ্যে যে থেরাপিগুলো করা হয় সেটা হচ্ছে উদ্বর্তনম দেওয়া যেতে পারে পেশেন্টকে, বা ধান্যাম্ল ধারা দেওয়া যেতে পারে, অভ্রঙ্গম দেওয়া যেতে পারে। এছাড়া বলাগুরুচ্চাদি বস্তি দেওয়া যেতে পারে, ক্ষীরবস্তি দেওয়া হয় এবং লাস্টে রসায়ন ড্রাগ দেওয়া হয়। এবং এই ট্রিটমেন্টের মাধ্যমেই পেশেন্টে কিন্তু বার্নিং নিউরোপ্যাথি পুরোপুরি কন্ট্রোল হয়ে যায়। আশা করব ভিডিওটা আপনাদের ক্ষেত্রে ইনফরমেটিভ বা ইউজফুল হবে। ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।